আলোচিত চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সামাদ্দারকে নিয়ে একের পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। জালিয়াতির হাতেখড়ি ছোটবেলাতেই। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, জালিয়াতি করে ডেথ সার্টিফিকেট তৈরি ও মানব পাচারের অভিযোগে হওয়া মামলা তদন্ত করে আদালতে দেওয়া চার্জশিটে এ তথ্য উঠে এসেছে। মিল্টন সামাদ্দারের চাঞ্চল্যকর এসব তথ্য নিয়েই থাকছে আজকের প্রতিবেদন, এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। গত বছর মে মাসে মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সামাদ্দার, এরকম কিছু শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশের দৈনিক পত্রিকা ও দৈনিক চ্যানেলগুলো। সেই প্রতিবেদনে মিল্টন সামাদ্দারের বিরুদ্ধে আসা অনেক অভিযোগেরই সত্যতা মিলেছে ডিবির তদন্তে। ডিবির তদন্ত প্রতিবেদন বলছে, মিল্টন সামাদ্দারের জালিয়াতির হাতেখড়ি ছোটবেলা থেকেই। বরিশালের উজিরপুর থানার ডহরপাড়া গ্রামের সামাদিয়া দারুল উলুম মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সময় থেকেই নানা ধরনের জালিয়াতির সঙ্গে জড়িত হন মিল্টন সামাদ্দার। সপ্তম শ্রেণীতে পড়ার সময় প্রধান শিক্ষকের স্বাক্ষর জাল করে সার্টিফিকেট তৈরির অপরাধে স্কুল থেকে বহিষ্কৃত হন তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে, মিল্টন একবার তার এলাকার এক ছেলেকে মারধর করে গুরুতর আহত করেন। ওই ঘটনায় তার বাবা বেদু সামাদ্দার তাকে শাসন করতে গেলে মাছ মারার টেটা দিয়ে বাবাকে কোপ দেন মিল্টন। পরে তিনি বাড়ি ছেড়ে ঢাকায় পাড়ি জমান। ঢাকায় এসে প্রথমে ওষুধ ব্যবসায় যুক্ত হন তিনি। পরে নার্সিং প্রশিক্ষণ নেন। বিভিন্ন বেসরকারি হাসপাতালে চাকরি করার পর 2016 সালে অসুস্থ বয়স্কদের নিয়ে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার সেন্টার প্রতিষ্ঠা করেন। আশ্রমের মানুষজনকে নির্যাতন করার বিষয়টিও উঠে এসেছে ডিবির তদন্তে। মতিউর রহমান মল্লিক নামে এক ব্যক্তিকে মারধর ও হত্যাচেষ্টা মামলায় মিল্টন সামাদ্দার ও তার স্ত্রী মিঠু হালদারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। এছাড়া জালিয়াতির মাধ্যমে ডেথ সার্টিফিকেট তৈরির মামলায় মিল্টন সামাদ্দার ও তার হেলথ কেয়ারের ম্যানেজার কিশোর বালাকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়েছে। এছাড়া মানব পাচারের মামলাতেও চার্জশিট দেওয়া হয়েছে। এসব মামলায় জামিনে কারামুক্ত হয়ে ফেসবুকে ফের মানবতার ফেরিওয়ালা সেজে প্রতারণা চালিয়ে যাচ্ছেন মিল্টন। নিয়মিত ভিডিও পোস্ট করে অনুদান চাইতেও দেখা যায় তাকে। ডিবির তদন্ত প্রতিবেদন আরও বলছে, ডাক্তার না হয়েও নিজেই ছুরি ব্লেড দিয়ে আশ্রমের অসুস্থদের কাটাছেঁড়া করেন। প্রয়োজনে নিজেই হাত পা কেটে ফেলেন। ফেসবুকে 900 জনের লাশ দাফন করেছেন স্ট্যাটাস দিলেও বাস্তবে দাফন করেছেন 150 জনের লাশ। এছাড়া নিজে স্বাক্ষর দিয়ে ভুয়া ডেথ সার্টিফিকেটও তৈরি করেন মিল্টন সামাদ্দার। এমন সব অপরাধের আড়াল করে নিজেকে মানবতার ফেরিওয়ালা সাজিয়ে মিল্টন ফেসবুকে তার 1,60,00,000 ফলোয়ারের সহানুভূতিকে কাজে লাগিয়ে কোটি টাকা আয় করেন। উল্লেখ্য, 2017 সালের সমাজসেবা অধিদপ্তর থেকে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে একটি প্রতিষ্ঠানের নিবন্ধন নেন মিল্টন। কোনো পরিচালনা পর্ষদ গঠন করেননি। এরপর 2019 সালে মিল্টন তার নিজ বাড়ির পাশেই চন্দ্রকান্ত মেমোরিয়াল চার্চ এর কমিটিতে স্থান পাওয়ার জন্য ধর্ম মন্ত্রণালয়ের তৎকালীন সহকারী সচিব মোহাম্মদ তরিকুল ইসলামের স্বাক্ষর জাল করেন। পরে বিষয়টি ধরা পড়ে বলে ডিবির তদন্তে উঠে এসেছে। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।